মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা বা তিতাস একটি নদীর নাম। এমন সব অসামান্য সৃষ্টিকর্মের সুবাদে বাংলা চলচ্চিত্রে অমর হয়ে আছেন কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক। তার হাত ধরে বাংলা চলচ্চিত্র অনেকখানি জীবনবোধ শিখেছে। ঋত্বিক ঘটকের জন্ম পুরান ঢাকায় 1925 সালের 4 নভেম্বর। আজই বাংলা চলচ্চিত্রের দামাল প্রতিভার জন্মশতবর্ষ। ঢাকায় জন্ম নিলেও এই নির্মাতার যৌবনের অনেকটা সময় কেটেছে রাজশাহীতে, তবে দেশভাগের কারণে ঠাঁই হয় কলকাতায়। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠেন তিনি। রাজশাহী কলেজের ছাত্র ছিলেন ঋত্বিক ঘটক। 1947 সালে দেশ ভাগের পর কলকাতা চলে যান পরিবারের সদস্যদের সঙ্গে। দেশ ভাগের সেই বেদনা কখনো ভুলতে পারেননি তিনি। বিশেষ করে পুরান ঢাকার জিন্দা বাহারে ঋষিকেশ লেনে তাদের বাসস্থানের কথা তিনি ভুলতে পারেননি কখনো। কলকাতাকে তিনি দেখেছেন বাঙাল ও উদ্বাস্তুর চোখ দিয়ে। ঋত্বিক ঘটকের সৃষ্টিকর্মে ফিরে ফিরে এসেছে পূর্ব ও পশ্চিম বাংলা বিচ্ছিন্ন হওয়ায় বাস্তুহারা মানুষের অসহনীয় কষ্টের দৃশ্য। 1948 সালে তিনি লিখেন তার প্রথম নাটক কালো সায়র। মঞ্চনাটকে তিনি ছিলেন বেশ সক্রিয়। নাটকের সূত্রেই 1951 সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। নিমাই ঘোষ পরিচালিত ছিন্নমূল ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছিলেন। সিনেমাটিতে অভিনয়ও করেন তিনি। 1952 সালে নাগরিক ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা নির্মাণ করেন। শুধু নির্মাণে নয়, শিশুতোষ, হীরের প্রজাপতি সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে প্রশংসিত হন। 1969 সালে ভারত সরকার ঋত্বিক ঘটককে পদ্মশ্রীতে ভূষিত করে। বাংলাদেশের স্বাধীনতার পর ঋত্বিক ঘটক তার জন্মভূমিতে আসেন চলচ্চিত্র নির্মাণের জন্য। অদ্বৈত মল্ল বর্মণের চিরায়ত উপন্যাস তিতাস একটি নদীর নাম অবলম্বনে তার পরিচালনায় নির্মিত হয় এক অসাধারণ চলচ্চিত্র। 1974 সালে মুক্তি পায় ঋত্বিক ঘটকের শেষ চলচ্চিত্র যুক্তিতক্ক আর গপ্প। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি যেন খুঁজে ফিরেছেন নিজেকেই। এই চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ঋত্বিক ঘটক বেশ কয়েকটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে দ্য লাইফ অব দ্য আদিবাসীস, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ফিয়ার, রদেভু, আমার লেনিন, পুরুলিয়ার ছুঁ, দুর্বার গতি পদ্মা বিশেষ উল্লেখযোগ্য। 1976 সালের 6 ফেব্রুয়ারি এই মহান বাঙালি চলচ্চিত্রকার মৃত্যুবরণ করেন।